হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের সামনে আমি একটু পুরনো স্মৃতি নিয়ে আবার চলে এসেছি। তো এই কাশ্মীর ঘোরাটা আমার আমার এতটাই স্বপ্নের মতো, মানে এত সুন্দর আমি ঘুরেছি। আমি মাঝে মধ্যেই না খালি শুধু বসে বসে ভিডিওগুলি দেখি। দেখো ট্রেন থেকে নেমে আমরা এই যে শ্রীনগরের দিকে যাচ্ছি। তো সবাই আমরা একসাথে বসে শ্রীনগরের দিকে যাচ্ছি। মানে এই যে স্মৃতিগুলো, এই যে সবাইকে দেখে তখন না আমার সব কিছু আর কি মনে পড়ে যায় যে সবার সাথে একটা বন্ধুত্ব হয়েছিল। ট্রেনে বন্ধুত্ব হয়েছে একজনের সাথেই, তার সাথে এখনও আমাদের খুব বন্ধুত্ব আছে, টুম্পা ওদের সাথে। এই টুম্পার আমরা সেদিন পুরীও ঘুরে আসলাম। তো যাই হোক, সেই কাশ্মীরের এই স্মৃতিগুলো নিয়েই আমি ছোট্ট একটুখানি ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো কাশ্মীরে সবই আমি ভিডিওগুলো আগে করেছি, টিউলিপ বাগান, যা যা সব ছোটো ছোটো করে মিনি ব্লগগুলো আমি সব বানিয়েছি ছোটো ছোটো সব জায়গাতে, সব মিলিয়েই আজকে আমি মানে যা যা ঘুরেছি সব নিয়ে ছোট্ট একটুখানি ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যে কাশ্মীরটা সত্যি এত অপূর্ব। আর টিউলিপ বাগানের সময় যখন টিউলিপ বাগানটা দেখা যায় তখন ওই সময়টা গেলে সত্যি মন ভরে যায়। টিউলিপ বাগানটা এতটাই সুন্দর। তো এবার টিউলিপ বাগানের আশেপাশে অনেকগুলোই পার্ক আছে, তা সব কটা পার্ক আমরা ঘুরেছি, খুবই সুন্দর। তো সেই স্মৃতি নিয়েই আজকে আমি আবার ভিডিওটি করছি। দেখো প্রথমে আমরা শ্রীনগর থেকেই প্রথমে আমরা টিউলিপ, পরের দিনই টিউলিপ বাগান, তারপরে মানে পরপর সব কটা ইসে আছে, বাগান আছে আর কি, সেগুলি সব আমরা ঘুরেছি। তা সেই নামগুলো তুলে ধরছি না, কারণ ওগুলো আমার সব করা আছে আমার ইউটিউবে। তারপরে তো দেখো ডাল লেক ঘুরেছি। এই যে ডাল লেকে আমরা যাচ্ছি, তো এই ডাল লেক ভিডিওটাও আমার করা আছে। তো আজকে সব কটা ভিডিও ছোটো ছোটো একটু নিয়ে আমি সবার সামনে পুরোটাই ধরলাম যে কাশ্মীরটা আমি কেমন ঘুরেছি সেটাই আবার নতুন করে একটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো ডাল লেকের সাইড সিন খুব সুন্দর, ডাল লেক দারুণ। যারা যারা গেছে তারা তো জানোই ডাল লেক কেমন সুন্দর, কতটা সুন্দর। এ আমাদের আর নতুন করে কিছু বলতে হবে না। যারা যাওনি তারা অবশ্যই চেষ্টা করো একবার কাশ্মীরটা ঘোরার। সে অপূর্বই জায়গা, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কাশ্মীরটা দারুণ লেগেছে আমার। তারপর সোনমার্গ, গুলমার্গ, এ তো অপূর্ব দৃশ্য জানোই। যে বরফ তো যারা খুব ভালোবাসে, বিশেষ করে আমার তো হাজব্যান্ডের কোনো কথা হবে না, এত বরফ ভালোবাসে, এত বরফের মধ্যে লাফানো, বরফ ধরা, মানে প্রচণ্ড লম্ফঝম্প করবে বরফে। তাও আমার জন্য মানে ওই একটু হুড়াহুড়ি কম করে বলে একটু রেগে যায় আমার উপরে। আমার ওই বরফ ধরে আমার মানে মানে কেমন আমার একটুখানি অ্যালার্জি টাইপের হয়ে যায় বরফ হাতে আসলে, মানে বরফটা হাতে লাগলে একটা অ্যালার্জি ভাব চলে আসে। হ্যাঁ, তো দেখো এই দেখো সবাই আমরা একসাথে সব বরফ নিয়ে খেলছে। গুলমার্গ সোনমার্গ খুব ভালোই বরফ ছিল, অপূর্ব দৃশ্য। এ যখন নিজে নিজে দেখি তখন ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে যে শিব মন্দির, যেই শিব মন্দিরে জয় জয় শিবশঙ্কর রাজেশ খান্না যে গানের শুটিংটা হয়েছিল বইয়ে, তো সেই শিব মন্দির এটা। তারপরে মানে রাস্তায় গাড়ি নিয়ে চলি, তো আশেপাশে এরকম ঝর্ণা অনেক পড়ে, তার মাঝখানে আমাদের গাড়ি থামিয়ে এখানে ফটো তোলার জন্য, মানে ভিউ পয়েন্ট আর কি। তো এখানে সবাই নেমে আমরা ফটো তুলেছি। আর এই যে দেখো এখানে এত সুন্দর আম মাখা হয়, পাকা আম কিন্তু কি সুন্দর মেখে দেয়, খেতে কি অপূর্ব, মানে আমি কি বলবো। হ্যাঁ, তো এই পাকা আম দেবে, একটু কাসন্দি দেবে, ঝুড়ি বাজা দিয়ে মেখে দেবে। আর এই হচ্ছে সবচেয়ে বড়, মানে কি বলবো আমরা, আমার কাছে তো মানে এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। মানে আমি বলবো অন্তত যারা ভয় পাও একটু, এই মিনি সুইজারল্যান্ড অন্তত কোনো দিন যেও না। কী যে ভয়ানক ব্যাপার, মানে না গেলে কেউ বুঝতে পারবে না। আমাদের তো টাকার মতো টাকা গেছে, ঠিক আছে, আমরা অর্ধেক গিয়ে ফিরে চলে এসেছি। আর ফেরার সময় আমরা পাঞ্জাব ঘুরে এসেছি। তো দেখো আমরা পাঞ্জাবে যাচ্ছি। এই দেখো এই পাঞ্জাব ঘুরে আমাদের পাঞ্জাব থেকে ট্রেন ছিল, সে পাঞ্জাব ঘুরে ট্রেনে করে আমরা বাড়ি চলে এসেছি। তো এই সব মিলিয়ে আজকে ছোট্ট একটু ভিডিও আমি করলাম।
যে পুরনো স্মৃতিটা তুলে ধরার জন্য, যে এত সুন্দর আমরা ঘুরেছি কাশ্মীর। তো সেই জন্য এই ছোট ভিডিওটা আমি বললাম, তোমরা বলো সবাই যে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা। আজকের মতো টাটা।